যারা আপনার হেটার্স তারা প্রথমে আপনাকে যুক্তিতে হারানোর চেষ্টা করবে, সেখানেও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আপনার দুর্বল জায়গায় বের করে আঘাত করবে, সেখানেও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আপনার উপরে দোষ চাপাবে, অপবাদ দিবে। তাই বলে ভাববেন না যে আপনি দোষী, আপনি অপবাদ পাওয়ার যোগ্য, কারণ আপনি মনে রাখবেন সবসময় তারা আপনার হেটার্স, তারা আপনাকে ছুঁইতে পারবে না বলেই আপনাকে অপবাদ দিয়ে থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনার? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বারবার মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে বাসায় কিছু কাঠ নিয়ে আসা হয়েছে এইখান থেকে। এই তো কাঠগুলো আনা হয়েছে আর এখন ভ্যান থেকে আনলোড করা হচ্ছে। আনলোড করা হয়ে গেলে তারপর এখান থেকে কাজ বেরিয়ে যাবে, এখান থেকে কাজ স্টার্ট করতেই হবে, কারণ কাঠগুলো এখান থেকে ভেতরে নিয়ে যেতে হবে। তা যাই হোক, এই তো কাঠগুলো এক এক করে নামানো হচ্ছে, যেহেতু অল্প কাঠ আছে তো বেশি সময় লাগবে না নামাতে। এই তো প্রায় হয়েই গেছে, আর একবার নামালেই হয়ে যায়। তা মোটামুটি এই যে দেখেন কাঠগুলো কিন্তু নামানো শেষ, এই তো শেষ হয়ে গেল। আর এইবার কাজ বেরিয়ে গেল আমার, এইখান থেকে বয়ে কাঠগুলো নিয়ে যেতে হবে। তো কতটা কাঠ হবে আপনারা কি গেস করতে পারেন? তা যাই হোক, যতটা হোক আপনারা গেস করে জানাতে থাকেন। আর আমি কিন্তু এখন কাঠগুলো এখান থেকে ভিতরে নিয়ে যাব। আমি কয়বার নিয়ে যাই আর কতটা হতে পারে আপনারা কাউন্ট করে কিন্তু বলে দিবেন। তা যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই অবশ্যই লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা দিয়ে আমার একটু নতুন ভিডিও তৈরি করার জন্য ইন্সপায়ার্ড করবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন। তা ভিউয়ার্স, আপনারা কি কাউন্ট করতেছেন যে আমি কতবার কাঠ নিয়ে গেছি আর কতবার নিয়ে গেলে এগুলো হবে? আপনারা গেস করতে থাকেন, কারণ এইগুলো নিয়ে যেতে আমার মোটামুটি অনেক সময় লাগবে। আর এতটা সময় যদি আমি আপনাদের সাথে শেয়ার করি যে এতটা সময় মানে কাঠ নিয়ে যাচ্ছি, তাহলে আপনারা সবাই বিরক্ত হবেন। আর আমি চাই না আমার প্রিয় ভিউয়ার্সরা আমার পরে বিরক্ত হোক, তাই আমি আর আপনাদের মাঝে শেয়ার না করে অফ ক্যামেরায় কাঠগুলো সব এখান থেকে নিয়ে যাই। তা কাঠগুলো নিয়ে যাওয়া হয়েছে, আর এই দেখেন সেই জায়গাটা কিন্তু কাঠের কুচি পড়ে ময়লা হয়ে গেছে, যেহেতু এটা ঝাড়ু দেওয়া হয়েছিল সকালবেলা, ঝাড়ু দেওয়ার পরে আনা হয়েছে, আবার আমাকে ডাবল করে ঝাড় দিতে হচ্ছে। কি করব, ময়লা যখন হয়েছে ঝাড়ু তো দিতেই হবে। তাই এই তো ঝাঁটাটা নিয়ে আমি কিন্তু এই যে ঝাড়ু দেওয়া শুরু করলাম। ঝাড়ু দিয়ে শুধু মানে এইখানে যে কাঠের কুচিগুলো পড়ছে এইগুলো উঠাই নিলেই হয়ে যাবে। তা আমার কিন্তু সমস্ত উঠানটা ঝাড়ু দিতে হচ্ছে, কারণ এই যে সমস্ত জায়গায় কাঠের কুচিগুলো সব ফাতেমা ছড়াই ফেলছে। তাই কি আর করার, এই তো সব আমি এক জায়গায় করে নিয়ে নিলাম, এক জায়গায় করা হয়ে গেছে। আর এইখান থেকে আমি এখন উঠাই নিয়ে চলে যাব, তাহলে আমার সামনের দিকে আর ঝাড়ু দেওয়া লাগবে না। তো এই তো মোটামুটি আমার এক জায়গায় করা হয়ে গেছে। এবার একটা বেলচা নিয়ে এখান থেকে আমি উঠাই নেব, তাহলে আমার এখান থেকে একেবারে পরিষ্কার করার ডান হয়েই যাবে। তা আমার এখানে ঝাড়ু দেওয়া ময়লা উঠানো সব কিন্তু কমপ্লিট। এখান থেকে এইবার আমি চলে যাব আমার সামনে যে কাজ আছে সেই কাজে। তাই এই দেখেন উঠতেছে না, একটা উঠাচ্ছে দুইটা পড়ে যাচ্ছে। তা অবশেষে সাকসেস হইলাম, আর এখান থেকে চলে গেলাম। চলে যাই, এইবার দেখাই দেয় আজকে কি বাজার আনছে। আজকে আনা হয়েছে একটাই তেলাপিয়া মাছ, আর এই মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, আর এটা জীবিত আছে, কিন্তু এই যে ক্যামেরা অন করছে না, এই মুখ বন্ধ করে দিছে। তা যাই হোক, ওরা দেখাতে হবে না। আর আনা হয়েছে যে কচুরমুখী বলি আমরা, কচুরমুখী কেউ বলে কচুর গাঁটি, ওইটাই, আর আলু। এইগুলো নিয়ে চলে আসলাম কলে। এই যে পানি লোড হতে দিয়েছিলাম, এখন পানিটাও কিন্তু পড়তেছে ট্যাপ দিয়ে। আর তারপরে বালতিটা পাতানো আছে, ওইখানে কিন্তু প্রথমে আলুগুলো ধুয়ে নিব। আলু আনা হয়েছে আরও অনেকগুলি, তা আজকে যতটা লাগবে সেইগুলি নিয়ে চলে আসলাম ধোয়ার জন্য। আর এক্সট্রা আলুগুলো রেখে দিয়েছি, ওইগুলো যেদিন লাগবে সেই দিনে ধুয়ে নেওয়া হবে। তা যাই হোক, আলুগুলো কিন্তু আমি কিছুক্ষণ ভিজাতে রাখছিলাম, রেখে তারপরে হাত দিয়ে ডলা দিয়ে কিন্তু ধুয়ে আমি উঠাই নিয়ে নিচ্ছি। তা এই তো দেখতে পাচ্ছেন, প্রথমে একবার রেখে দিলাম, একবারে তো ওঠানো সম্ভব না, যেহেতু বেশ কিছুটা আলু নিয়েছি, কারণ কচুরমুখী অল্প, আলু দিতে হবে বেশি, না হলে তরকারিটা খুবই কম হয়ে যাবে, সেজন্য বেশি পরিমাণে আলু নেওয়া হয়েছে। আর এই দেখেন কচুরমুখীর অবস্থা কি, কচুরমুখীতে কতটা পরিমাণে মাটি থাকে এই দেখতে পাচ্ছেন। এইগুলি আমার অনেকক্ষণ যাবৎ ভিজায় রাখতে হবে, না ভিজায় রাখলে মাটিগুলো আবার উঠবে না। তাই এই তো আমি বেশ কিছুক্ষণ যাবৎ ভিজায় রাখতেছি, আর এই এক হাত দিয়ে দিচ্ছি যাতে পানিটা ছটকে গায়ে না লাগে। তা যাই হোক, অনেকক্ষণ ভিজায় রাখছি, দুইবার ধোয়াও হয়ে গেছে। আর এখন এই যে লাস্টে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি।
দিচ্ছি, এই তো ধুয়ে উঠাই নিচ্ছি। তা এই দেখেন একেবারে সাদা মানে করে ফেলছি ধুয়ে, আর কোনো মাটি নাই এতে। তা একেবারে যখন ধোয়া হয়ে গেছে এখন আবার একটু মানে উপরের ট্যাপের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে যায়। তাই এই তো উপরের ট্যাপের পানি দিয়ে ভালোভাবে আরেকবার একটু ধুয়ে নিচ্ছি সমস্ত জায়গায় আলুগুলো আর এই যে কচুরমুখিগুলো আরেকবার আমি ধুয়ে নিলাম। তা মোটামুটি আমার ধোয়ার ডান। এইবারে যদি কাটা বাছা করে রান্না করি তাহলে খেতেও একটু নিজের কাছে একটু ভালোই লাগে। তা যাই হোক এগুলো এবার কাটা বাছা করতে চলে যায়। আর আজকে আবার কি হয়েছে জানেন, আজকে আবার এই যে কচুর পাতা সেইগুলো আনা হয়েছে, আর কচুরমুখিগুলো আনা হয়েছে মানে কিনে আনা হয়েছে, আর এইগুলো বাসায় ছিল কচুর পাতাগুলো। তাই এখন এগুলো কাটা বাছা করে রান্না করা হচ্ছে, একই রকম হয়ে গেল তরকারি, তাই না, কি আর করার। তা যাই হোক এবার আসলাম মাছটা ফ্রাই করতে। ওই যে মাছটা আনা হয়েছিল না, ওই মাছটা এখন কাটা বাছা হয়ে গেছে, ম্যারিনেট করা রাখা হয়েছিল। আর এখন এই যে ফ্রাই প্যানের উপরে তেলটাও হিট হয়ে গেছে আর একে একে দিয়ে দিচ্ছি। তা মোটামুটি মাছ দেওয়া ডান, এবার লাল লাল করে ভেজে নিয়ে নেই। আর এখানে দেখেন মশলার পানিটা একেবারে হিট হয়ে গেছে, আর সেই কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা কচুর ফুলও আছে, এইগুলো আমাদের বাসায় মানে আছে, সেখান থেকেই নেওয়া। তাই এইগুলো যে উঠানো হয়েছে তার আগেই বাজারে চলে গেছে, আর বাজার থেকে ওইটা আনা হয়েছে। এবার দুইটা একই রকম হয়ে গেছে, বললেন তো ভিউয়ার্স কেমন হইলো ব্যাপারটা। তারপরে যখন অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে তখন তো রান্না করতেই হবে। তাই এই তো মশলা পানির উপরে দিয়ে সুন্দরভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেওয়া হয়েছে। আর এখন এই দেখেন পেঁয়াজ রসুনটা কালারটা চেঞ্জ হয়ে আসছে, ব্রাউন কালার হয়ে আসছে, তখনই কিন্তু এই যে কচুর পাতাটা দিয়ে দেওয়া হয়েছে। কচুর পাতাটা দিয়ে এই তেলগুলো ওখানে সব স্যুপ করাতে হবে। কচুর পাতাটা যত ভাজি ভাজি একেবারে মানে এ করা শুকনা হয়ে যাবে তখনই কিন্তু খেতে ভালো লাগবে, তাই না। অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করতে হবে আর ভাজতেই হবে। তাই এই তো মোটামুটি নাড়াচাড়া করে শুধু অনবরত নাড়াচাড়া করতেই হবে আর ভাজতে হবে। তাই এই তো মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনাদেরকে একটু ফাইনাল লুকটা এবার একটু দেখিয়ে দেই। এই দেখেন ফাইনাল লুকটা একেবারে শুকনা শুকনা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তা ভিউয়ার্স আপনারা কারা কারা কচুর পাতা খেতে ভালোবাসেন, কে কে মানে এই যে কচুর পাতাটা জানি তো অনেকেই পছন্দ করেন, তা কেমন হলো রান্নাটা, কে কে পছন্দ করেন সব মিলায় জানাতে একেবারে ভুল করবে না। তা যাই হোক এটা রেখে দিয়ে দিলাম, চলে গেলাম দ্বিতীয় রেসিপিতে। এখানে মশলা কষানোর ডান, তার উপরে দিয়ে দিলাম সেই কচুরমুখী আলু, আবার এর সাথে কিছুটা কাঁঠালের বিচি অ্যাড করা হয়েছে। তাই এই তো সব মিলায়ে এখন এই যে মশলার উপরে দিয়ে সুন্দরভাবে একটু কষাতেই হচ্ছে, একটা নাড়াচাড়া করে নিয়ে কষানো হচ্ছে। তাই তো প্রথম স্টেপে দেখতেই পাচ্ছেন কষানো একেবারে ডান, এইবার একটু ঢেকে দিতে হবে। আর এইবার কষানো একেবারেই কিন্তু হয়ে গেছে, আর এখন এই পর্যায়ে এসে একটু পানি অ্যাড করে দিতে হবে। তাই তো পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু মিলাইয়া নিচ্ছি। এই তো মিলানো মোটামুটি ডান, দেখতেই পাচ্ছেন হয়েই গেল। আর এইবারে একটু ঢেকে দিতে হবে যাতে দ্রুত বয়েল আসে। তাই এই যে ঢেকেই দিয়ে দিলাম, এবার বয়েলটা চলে আসবে। আর এখন কিন্তু মাছ দেওয়ার টাইম চলে আসছে, আর এই মাছগুলো এখন অ্যাড করে দিয়েই দিলাম। মাছগুলো এক জায়গায় পড়ে গেছে, এবার এখানতে নিয়ে সমস্ত তরকারির উপরে ছড়াই দিতে হবে। তাই এই তো দেওয়াও হয়ে গেছে, দিয়ে এইবার আবার একটু ঢেকে কুক করতে হবে কিছুক্ষণ। তা ঢেকেই দিয়ে দিলাম। আর এখন দেখেন ফাইনাল লুকটা। তা কচুরমুখী খেতে কে কে পছন্দ করেন ভিউয়ার্স, আর এই রান্নাটা কেমন হলো একেবারেই কিন্তু জানাতে ভুল করবেন না। আমি জানি অনেকেই পছন্দ করেন, তা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তা সব মিলাই আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।